নজর রাখছে নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব। নজর রাখতেই হচ্ছে অধিবেশন শুরুর আগে শুরুতেই উত্তপ্ত হয়ে যায় নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব বিজেপির। আর প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনাতে না অধ্যক্ষের তরফ থেকে। আলোচনা চায় পদ্ম শিবির এবং তারা আলোচনা চেয়ে একেবারে অনড়, পাল্টা শাসক দলও সরব। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত ভেঙ্কটেশ্বর আমাদের বলবে। ভেঙ্কটেশ্বর, খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে যে মুলতুবি প্রস্তাব, সেই প্রস্তাব পাঠের অনুমতি, কিন্তু বিজেপি কেন আলোচনাতে অনড়? দেখো, বিজেপি নেতৃত্ব তাদের যেটা বক্তব্য বা বিজেপি বিধায়কদের বক্তব্য যে রাজ্যে একের পর এক তোমার নারীদের ওপর নির্যাতন হচ্ছে, যে অভিযোগ তারা সামনে আসছে, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এই অভিযোগকে সামনে রেখেই আজকে মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল। এবং সেখানে তুমি জানো যে মুলতুবি প্রস্তাব পাঠের পরেই কিন্তু বিজেপির যারা বিধায়ক ছিলেন তারা তুমুল হই হট্টগোল শুরু করেন এবং তাদের যেটা দাবি যে একের পর এক ঘটনা ঘটলেও কোনো রকম সরকার বা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা সামনে রেখেই একেবারে অধিবেশনের কক্ষেই বিজেপি বিধায়করা তারা সেখানে তুমুল হই হট্টগোল শুরু করেন, স্লোগান দিতে শুরু করেন। এবং অধিবেশনের কক্ষেই আমরা দেখতে পারি সেখানে তারা একেবারে স্লোগানে দিতে দিতে একেবারে সরগরম হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের যারা বিধায়ক ছিলেন তাদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা, সেই বাকবিতণ্ডাও সামনে আসে। সব মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি তারা দাবি করেন এবং সেই বিষয়টাকে সামনে রেখেই অভিযোগকে সামনে রেখেই মূলত তারা সেখানে একেবারে অধিবেশনের কক্ষে স্লোগান দিতে থাকেন। তারপরে একেবারে আমরা দেখি বিজেপি রাজ্যের অন্যান্য অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা তারা একেবারে বিধানসভার বাইরে এসে সেখানে বিক্ষোভ অবস্থান শুরু করেন। সেখানে তাদের যেটা অভিযোগ যে একের পর এক ঘটনা ঘটছে নারীদের উপর, এখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মূলত বিজেপি বিধায়কদের যেটা দাবি যে অবিলম্বে এ ব্যাপারে সরকার পক্ষকে তাদের বিবৃতি দিতে হবে, কেন এই ঘটনা ঘটছে, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, সরকার কেন চুপ হয়ে রয়েছে, এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই একেবারে বিধানসভার বাইরে এসে বিধায়করা সেখানে অবস্থান শুরু করেন, বিক্ষোভে বসে যান। বিজেপি বিধায়কদের এই বিক্ষোভ এবং যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা দেখি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এসে অংশ নেন। বেশ, ভেঙ্কটেশ্বর সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী, আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব অবশ্যই আরো একটা বিষয়, এই যে বিধানসভায় সেখানে শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহের চেষ্টা, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর। আর এই বিষয়ে আরো বিস্তারিত ভেঙ্কটেশ্বরের কাছ থেকেই জানবো। ভেঙ্কটেশ্বর, এই অভিযোগ কেন আনছেন, ঠিক কি ঘটেছে? দেখো, আমরা দেখেছি বিধানসভার অধিবেশনে যখন তুমুল হই হট্টগোল হচ্ছিল মূলত আজকের মুলতুবি প্রস্তাবকে সামনে রেখে, তারপরেই যখন অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা, শুভেন্দু অধিকারী যখন বেরিয়ে আসেন তখনই বিধানসভার লবিতে পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করেছেন। এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী তিনি বলেন যে রাজ্য ভেতরে অর্থাৎ বিধানসভার অন্দরে সেখানে বিজেপি বিধায়কদের তাদের কোনো নিরাপত্তা নেই, যে কোনো সময় বিজেপি বিধায়কদের উপর হামলা হতে পারে সেই আশঙ্কা প্রকাশ করেন। এবং তিনি একেবারে স্পেসিফিক তপন চট্টোপাধ্যায়, বিজেপির তৃণমূলের যিনি বিধায়ক পূর্বস্থলীর, তার বিরুদ্ধেই তার অভিযোগ। এবং তিনি বলেন যে যখনই অধিবেশন কক্ষ ছেড়ে লবি দিয়ে তিনি নিজের ঘরে যাচ্ছিলেন তখনই সেই যাত্রাপথেই তপন চট্টোপাধ্যায় তাকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করেন। শুধুমাত্র আজকের ঘটনায় নয়, এর আগেও শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে তাকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করা হয়েছে। এবং এই মর্মে কিছুক্ষণের মধ্যেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে তিনি লিখিতভাবে ঘটনার নিন্দা করে তিনি চিঠি দিতে চলেছেন। এবং ওই তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়, সেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি কিন্তু শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে করা হচ্ছে। এবং লিখিতভাবে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন অধ্যক্ষকে তিনি কিছুক্ষণের মধ্যেই ওই বিধায়কের অর্থাৎ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি তিনি জানাবেন। এবং এর আগেও তপন চট্টোপাধ্যায় তাকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করেছেন বিধানসভার ভেতরেই। সেক্ষেত্রে বিজেপি বিধায়কদের নিরাপত্তা কোথায় সেই বিষয়টাকে সামনে এনেই শুভেন্দু অধিকারী সরব হয়েছেন এবং অধ্যক্ষকে গোটা ঘটনাটি লিখে তিনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে ভেতরে তাদের যে সমস্ত সুরক্ষার দায়িত্বে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা থাকেন তাদেরকে যেহেতু অনুমতি দেওয়া হয়নি ভেতরে ঢোকার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে বিজেপি বিধায়কদের নিরাপত্তা কোথায়? সেক্ষেত্রে শাসক দলের একটু সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী কি বলেছেন, কি অভিযোগ তার শোনাবো। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়।
আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে, তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। আমাদের সঙ্গে রয়েছেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বিধানসভায় শুভেন্দু অধিকারী শারীরিক নিগ্রহের অভিযোগ আনছেন, শারীরিক নিগ্রহের চেষ্টা করা হয়েছে এমনটাই অভিযোগ আনছেন আপনার বিরুদ্ধে। শারীরিক অভিযোগ কাকে বলে? গায়ে হাত দিল, তাই তো? কথা বললে তো শারীরিক অভিযোগ হয় না, হয় কি? আমি তার কাছে ফ্ল্যাটের চাবি চেয়েছিলাম, উনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, মাইক একদম প্রকাশ্য, সে তার ক্যাসেট আমার কাছে আছে। আমার নাকি দুটো ফ্ল্যাট আছে, অসাধু উপায় আমি কিনেছি কলকাতার মধ্যে। আর আমার মেয়ে 4 ডিভিশনে পাস করেছে, দিয়ে চাকরি করছে। আমার মেয়ে মাধ্যমিকে হাই ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিকে হাই ফার্স্ট ডিভিশন, গ্রাজুয়েশনে হাই মাস্টার ডিগ্রি করা আছে, ডবল মাস্টার ডিগ্রি করা আছে, বিএড করা আছে, ডিএড করা আছে। কেন তার বিরুদ্ধে এসব কথা বলবে? আমার বিরুদ্ধে বলতে পারছো, আমার মেয়ের বিরুদ্ধে কেন বলবে? আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, তাই তো নাকি? আপনি বলুন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ আনছেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীর যে অভিযোগ, সে অভিযোগ আপনারা শুনলেন।